ছেলেপক্ষ মেয়ের বাপের বাড়িতে গিয়ে যে বরযাত্রী হয়ে শত শত লোক খাওয়া দাওয়া করে, এক্ষেত্রে ইসলাম কোনো সীমারেখা ঠিক করে দিয়েছে কিনা যে এতজনে বেশি যেতে পারবে না? খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। ভাইরা আমার, বিয়ে করতে গিয়ে এই অনাচারটা করেন নাই এমন মায়ের ছেলে এই মজলিসেও খুব কম আছেন। এটার নাম দিছে আমাদের দেশে বরযাত্রী। আমি এটাকে সবসময় বলি বদযাত্রী। কেন বদযাত্রী বলি? বিয়ে উপলক্ষে ছেলে হিসেবে আপনি যাচ্ছেন বিয়ে করতে, আপনার সাথে দুইজন সাক্ষী থাকবে, আপনার অভিভাবক থাকবে, কয়েকজন থাকতে পারে যৌক্তিক। কিন্তু আপনি কি করছেন? বিয়ে উপলক্ষে রীতিমতো চুক্তি করতেছেন যে আমাদের তরফ থেকে 200 লোক যাবে। আপনাদের এলাকা হয় এগুলা? 300 লোক লাগবে, 500 লোক যাবে, তাদেরকে খাওয়াইতে হবে। কে? মেয়ের বাপ। বিয়ে উপলক্ষে একটা মাত্র খাওয়ান আছে, সে খাবারের আয়োজনটা করবে কে? ছেলে। সে খাবারের নাম কি? ওয়ালিমা। এই ওয়ালিমা খাওয়াবে ছেলে। একটা আস্ত মেয়ে একটা সংসার থেকে উঠে চলে আসবে, সারা জীবনের জন্য আপনার বাড়িতে থাকবে। এই উপলক্ষে খুশির ছোট আপনি সবাই খাওয়াবেন, নতুন বউ ঘরে তুলছেন। ওই বেচারারা মেয়েরে বিদায় দিয়ে দিচ্ছে, মেয়েটা চলে যাচ্ছে, মনটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এরপরে আবার 200-300 মানুষ বসে বসে খাওয়াবে, কি দুঃখে। এই জন্য এই যাত্রাটাকে আমি বলি এটা বরযাত্রা না, এটা বদযাত্রা। এটা বরযাত্রী না, এটা কি? বদযাত্রী। এটা জায়েজ নাই, বিশেষ করে এভাবে চুক্তি করে। হ্যাঁ, কোন মেয়ের বাবা নিজে খুশি হয়ে খাওয়াতে চাচ্ছে, এছাড়া তার ভালো লাগবে না, তিনি নিজে থেকে দাওয়াত দিচ্ছেন, ভিন্ন কথা। কিন্তু আমাদের সমাজে কালচার হয়ে গেছে। এজন্য যুবকরা শ্বশুর বাড়ির উপরে চাপায়া খাওয়ার কালচার বন্ধ করতে হবে আমাদেরকে, ইনশাআল্লাহ। অনেক যুবক আছে নিজে তো যায় বিয়ের পরে 5-6 জন করে বন্ধু নিয়ে যায়, আছে না নাই? এগুলো জায়েজ নাই, খবরদার। আমি একবার ঢাকার হাতিরঝিলের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার মনে আছে। 2টা মেয়ে সম্ভবত গার্মেন্টসে বা কোথাও তারা কাজ করে, তাদের সাথে যেসব খাবার টাবার ছিল সেগুলো দেখে বোঝা যাচ্ছিল। তো তারা দেখলাম একজন আরেকজনটা আলাপ করতেছে বদযাত্রী বদযাত্রী নিয়ে। আমি পিছনে ছিলাম, চিন্তা করলাম হ্যাঁ এই শব্দ তো আমার শব্দ, এই বদযাত্রী তো আমি বলছি। বলে যে হুজুর দেখলাম বদযাত্রী দিছে গোষ্ঠী উদ্ধার করে। আমি চিন্তা করলাম হ্যাঁ হ্যাঁ আমার নিয়ে তো আলাপ করতেছে। আমি আস্তে করে সাইডে চলে গেছি, দেখা হয় নাই। কিন্তু তারা এই জুলুমের শিকার, এই জন্য সেখান থেকে বাঁচার চেষ্টা করছে। অতএব বদযাত্রা করবেন না।